ফিরে এলাম আমার শহরের পর। সুকান্ত মজুমদারের হাওয়াই চটি বিতর্কে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অমৃতসরের শিরোমণি গুরুদ্বারার প্রবন্ধক কমিটি। শিখ সম্প্রদায়ের এক পুলিশ কর্মীর মাথায় হাওয়াই চটির কাটআউট ছুঁড়ে বিতর্কে জড়িয়েছিলেন সুকান্ত মজুমদার। এর আগেও এক আইপিএসকে খালিস্তানি বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সুকান্ত মজুমদারের হাওয়াই চটি বিতর্কে এবার চিঠি দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি। মুখ্যমন্ত্রীকে চিঠি অমৃতসরের শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি। মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে তাদের তরফে। শিখ সম্প্রদায়ের পুলিশ কর্মীর মাথায় হাওয়াই চটির কাটআউট ছুঁড়ে বিতর্কে জড়ান। এর আগেও আমরা দেখেছি যে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, আর এবার সেই প্রেক্ষিতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হলো। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি। মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে অমৃতসরের শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির তরফে। আর বিষয়ে আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হলো, সেই চিঠিতে কি উল্লেখ করা হয়েছে? দেখো, আমরা যেটা জানতে পারছি যে কয়েক সপ্তাহ আগে যেভাবে বিতর্কে জড়িয়েছিলেন তদানীন্তন বিজেপি রাজ্য সভাপতি, যিনি সদ্য প্রাক্তন সুকান্ত মজুমদার, যেখানে তিনি হাওয়াই চপ্পলের যে কাটআউট, সেই কাটআউট ছুঁড়েছিলেন এবং সেটা কর্তব্যরত একজন পুলিশ অফিসার যার মাথায় পাগড়ি ছিল সেখানে গিয়ে আঘাত করে এবং এরপর বিতর্ক অনেক দূর গড়ায় এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। সুকান্ত মজুমদার যদিও ক্ষমা চেয়ে নিয়েছিলেন এরপর, কিন্তু বিষয়টা সেখানেই থেমে থাকেনি এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সচিব তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে তিনি লিখেছেন যে এই কাণ্ডের পর যেভাবে পাগড়ি অত্যন্ত শিখ সম্প্রদায়ের মানুষের কাছে পাগড়ি অত্যন্ত আবেগের, ধর্মীয় ভাবাবেগের একটি বস্তু এবং সেখানে যেভাবে হাওয়াই চটির কাটআউট নিক্ষেপ করা হয়েছে তাতে শিখ ধর্মাবলম্বী যারা তাদের ভাবাবেগ ভীষণ রকম ভাবে আহত হয়েছে এবং যে কারণে যাতে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা যাতে মুখ্যমন্ত্রী দেন। আমি একটু তোমায় স্মরণ করিয়ে দেবো যে এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি 2024-এর ফেব্রুয়ারিতে যখন সন্দেশখালী নিয়ে গোটা রাজ্য জুড়ে বিতর্ক তুঙ্গে, সেই সময় একদিন সন্দেশখালী যাওয়ার পথে যখন বিজেপির প্রতিনিধি দল তাদের পথ আটকায় পুলিশ, সেই সময় দাঁড়িয়ে বচসার সময় আইপিএস অফিসার জসপ্রীত সিং তাকে খালিস্তানি বলে আখ্যা দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সেখানে আমরা দেখতে পাই যে কর্তব্যরত অবস্থাতেই জসপ্রীত সিং তিনি কাউন্টার করেন এবং তিনি বলেন যে তিনি একজন কর্তব্যরত পুলিশ অফিসার এবং তার মাথায় পাগড়ি আছে বলে তাকে খালিস্তানি হিসেবে তিনি কিভাবে দাগিয়ে দিচ্ছেন। অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে বিজেপির জনপ্রতিনিধি তাদের ভূমিকায় তারা তাদের যে অসন্তোষ সেটা ব্যক্ত করেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতির পদে এবং এই মুহূর্তে তিনি বালুরঘাটের সাংসদও, সেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সচিব। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন কলকাতা টিভি ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অর্থাৎ শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি। হাওয়াই চটি বিতর্কে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি অমৃতসরের শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি। এর আগে আমরা দেখেছিলাম যে শিখ সম্প্রদায়ের উপর যেভাবে অগ্নিমিত্রা পাল তিনি বিতর্ক তুলেছিলেন, আবার তার বিরুদ্ধেও কিন্তু এবার সবকিছু মিলিয়ে এবার চিঠি দেওয়া হলো। এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি বিধায়ক কিন্তু অগ্নিমিত্রা পাল, আর এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে চিঠি দেওয়া হলো শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির তরফে এবং সেই চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।